মহান রব্বুল আলামিন অমূল্য সম্পদ দিয়েছেন। সেই অমূল্যবান সম্পদের ভিতরে একটা অমূল্যবান সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, সেই জিহ্বাটা হলো অমূল্যবান সম্পদ। জিহ্বা, আহারে জিহ্বা কত বড় অমূল্যবান সম্পদ। আমার যুবক ভাইয়েরা, যুবতী মেয়েরা, তোমাদের হাত ধরে পায়ে ধরে করজোর করে অনুরোধ করে বলছি, ও আমার যুবকেরা, যুবতী মেয়েরা, তোমরা কান খুলে শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মুখটা দান করেছে, এত সুন্দর জিহ্বা দান করেছে। সেই জিহ্বাটা দিয়া তুমি মুখটা দিয়ে কি প্রেসিডেন্ট and ex-principal and respected ulama-e kiram, respected elders and my dearest audience, শ্রোতা বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের 114টা সূরার ভিতর থেকে একটি সূরা, সূরা রহমান, সেই সূরা রহমানের 4টি আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এর উপর আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনা ফাসাদের জামানায়, যেই জামানায় একটা সুন্নত পালন করা কঠিন থেকে কঠিনতর হয়ে যায়, সেই সময় যদি আমার কোন উম্মত যদি একটা সুন্নত জীবিত করে, সেই উম্মতের আমল নামায় 100 শহীদানের সব লিখে দেওয়া হয়। তাইলে বর্তমানে চাইপেছে ব্যবসা একটা সুন্নত, এই একটা সুন্নত এটা যদি আপনারা জিন্দা করে দেখাই দিতে পারেন, 100 শহীদানের সব আপনাদের আমল নামায় আল্লাহ লিখে দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনার কোন আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হবে, ভালো হবে, পছন্দনীয় হবে, সেটাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। বলেন সুবহানাল্লাহ। সারা জীবন আমল করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, 30টা রোজা রাখলেন, যাকাতের মালিক হয়ে গেলে আপনি যাকাত আদায় করেন, হজের সামর্থ্যবান হলে আপনি হজ আদায় করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি পছন্দ না হয়, তাহলে এই সমগ্র আমল আল্লাহর কাছে পণ্ডশ্রম বলে গণ্য হয়ে যাবে। আর যদি মহান রব্বুল আলামিনের কাছে আপনার একটা সুন্নত এই মাজমার ভিতরে, এই জলসার ভিতরে গায়ে গাও লাগায়া বসা, খালি জায়গা পূরণ করে সুন্নতি তরিকায় যদি আপনি বসতে পারেন, এটাই যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়, কিয়ামতের দিন আলিমদের সাথে একসাথে বসার বরকতে এই ধর্মীয় জলসায় একটি সুন্নত জিন্দার খাতিরে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিতে পারেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এক একটা সুন্নতের মূল্য, এক একটা আমলের মূল্য, এর যদি একটি উদাহরণ দেই তাহলে আপনারা অনুভব করতে পারবেন, আপনার ভিতরে অনুভূতি শক্তি জেগে উঠবে। আমার ভাইয়েরা, ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন। সিহা সিত্তা, 6টি হাদিস গ্রন্থ, সেই হাদিস গ্রন্থের ভিতরে একটি সহি হাদিসের কিতাবের গ্রন্থর নাম হইল আবু দাউদ। 6টা সহি হাদিসের কিতাব আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজা শরীফ। এই যে 6টা সিহা সিত্তা হাদিসের কিতাব, এর ভিতরে একটা কিতাবের নাম হইল আবু দাউদ শরীফ। বহুত বড় ভলিউমওয়ালা কিতাব।
সহিহ হাদিসের কিতাব একটা। আমার ভাইয়েরা, এই হাদিসের এই আবু দাউদ শরীফের রাইটার, গ্রন্থকার, লেখক হযরতে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি বৃদ্ধ বয়সে বাড়ি থেকে একদিন বাজার করতে গিয়েছিলেন। বাড়ি থেকে বাজার করতে গিয়েছিলেন। বাজার করতে হয় ছোট্ট একটি নদী পার হয়ে, খাওয়া দিয়া পার হইয়া নদীর ওই পারে বাজার। তিনি নদীর ওই পারে বাজার করতে গিয়েছেন, 1 টাকা দিয়ে পার হইছেন। বাজার খরচ করে ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি আবার আরো 1 টাকা দিয়া খাওয়া দিয়া পার হইয়া নদীর এই পারে এসেছেন। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, খুব ভালো করে কান খুলে শুনে রাখবেন। ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি যখন বাজার খরচ করে নদীর এই পারে যখন আসলেন, আসার পরে নদীর ওই পারে থেকে হাট্টা কাট্টা যুবক একজন সুন্দর করে হাসি এসেছে, বহু জোরে জবরদস্ত হাসি দিয়েছেন। হাসি দেওয়ার পরে সেই যুবকে আলহামদুলিল্লাহ পাঠ করেছে। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, কান খুলে শুনে রাখবেন। ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি নদীর এই পারে এসেছেন। সেই যুবকের হাসির শব্দ পেয়ে যুবক যখন আলহামদুলিল্লাহ পাঠ করেছে, এই আলহামদুলিল্লাহর আওয়াজটা ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহির কানে পৌঁছে গিয়েছে। আমার ভাইয়েরা, হযরতে ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি তৎক্ষণাৎ সেই খাওয়ার নায়ের মাঝিকে ডাক দে বলছে, মাঝি, আমাকে আবার নদীর ওই পারে নিয়ে যাও। আরো 1 টাকা খরচ করে নদীর ওই পারে গেলেন। যাইয়া বললেন, কোন যুবকে হাসি দিয়েছ? হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করেছ। সেই সময় যুবক লাব্বাইক সাদাইক বলছে, হুজুর, আমি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পাঠ করেছি। ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি তার কানে গিয়ে বলছে, ইয়ারহামুকাল্লাহ, কারণ হাসির জবাবে যদি হাসি দিয়ে কোনো হাসিদাতা যদি আলহামদুলিল্লাহ পাঠ করে, এই শব্দ যদি আপনার কানে যায়, এই হাসির জবাবটা ইয়ারহামুকাল্লাহ বলে তার কানে পৌঁছে দেওয়া ওয়াজিব হয়ে যায়। আমার ভাইয়েরা, ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি ইয়ারহামুকাল্লাহ তার কানে পৌঁছে দিয়া আবার খাওয়ার নাই আইসা উঠছে। উঠে খাওয়ার নাইকে বলছে, আমাকে আবার পার করে দেন। আবার যখন পার হয়ে বাড়িতে এসেছে, আরো 1 টাকা 2 টাকা খরচ করে এই হাসির জবাব দিয়েছিলেন। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, কান খুলে শুনে রাখুন। ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহির যখন ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল হওয়ার পরে একজন শাগরিদ, একজন শিষ্য, এক তালিবে ইলম স্বপ্নে যোগে ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পরে শিষ্য হুজুরকে ডাক দিয়ে বলছেন, হুজুর, অনেক দিন যাবত আপনার সাথে সাক্ষাৎ নাই, আপনি ইন্তেকাল করেছেন, আপনার সাথে সাক্ষাৎ হয় না, তাই আজ স্বপ্নে যোগে আপনার সাথে সাক্ষাৎ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কেমন ব্যবহার করেছে। আমার ভাইয়েরা, ইমামে আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি সেই শিষ্য শাগরিদ ছাত্রকে ডাক দে বলছে, ছাত্র, আমার জীবনে কত আমল করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হাজার হাজার ছাত্র, লক্ষ লক্ষ আমার হাদিসের ছাত্র তৈরি করেছি, কিন্তু আমার কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয় নাই। এ আমার শিষ্য, আমার জীবনের একটা আমল আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, সেই একটা আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে জান্নাতের ফয়সালা করেছে। বলেন সুবহানাল্লাহ।
শাগিরিদ জিজ্ঞাসা করেছেন, ছাত্র জিজ্ঞাসা করেন, হুজুর সেই আমলটা না জানি কি ছিল, আপনি যদি আমাকে বলে দিতেন আমি খুব খুশি হইতাম। সেই সময় ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি সেই ছাত্রকে ডাক দিয়ে বলছে, বাবা জীবনে নামাজ পড়েছি, রোজা রেখেছি, কোনো আমল আমার গ্রহণযোগ্য হয় নাই, কিন্তু আমার জীবনে আমি এক যুবকের হাসির শব্দ পেয়ে, আলহামদুলিল্লাহর শব্দ পেয়ে আমি 2 টাকা খরচ করে আবার খেওয়া পার হইয়া সেই যুবকের কানে গিয়ে আমি ইয়ারহামুকাল্লাহ পাঠ করেছিলাম। আমার ছাত্র, এই আমলটা আমার মালিক রব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় হয়েছে, এত পছন্দনীয় হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আমাকে মাফ করে দিয়েছে, যার জন্য আমি জান্নাতের অধিকারী হয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কত আমল করেছেন ইমামে আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি, কত নামাজ পড়েছেন, কত হাদিস শিক্ষা দিয়েছেন, হাদিস গ্রন্থ লিখেছেন, কিন্তু কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। শুধু একটা তুচ্ছ সামান্য একটা আমল আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গিয়েছে, আর তারই বরকতে তিনি জান্নাত প্রাপ্ত হয়েছেন। এই জন্য আমি জয়পুর এবং তুলসীবিলবাসী আপনাদেরকে বলি, অনুরোধ করে বলি, আপনাদের এই ধর্মীয় সভাটা আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য হয়ে যায়, আপনার এই বসাটা যদি আপনার মঞ্জুর হয়ে যায়, আল্লাহ যদি পছন্দ করেন, সঙ্গে সঙ্গে কাল কিয়ামতের দিন এই আলিমদের সাথে বসার খাতিরে আপনাকে আমাকে মাফ করে দিবেন। এই জন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, আহাব্বানি, সে আমাকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, যে আমাকে মহব্বত করলো, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি, সেই উম্মতটা কাল কিয়ামতের দিন জান্নাতের মনোরম পরিবেশে আমার সাথে একই সাথে অবস্থান করবে। আমার ভাইয়েরা, এই জন্য যদিও আমলটা তুচ্ছ দেখা যাচ্ছে, ছোট্ট দেখা যাচ্ছে, একবারে নগণ্য মনে হচ্ছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি একটা সুন্নত পছন্দ হয়ে যায়, আপনার বসাটাই যদি পছন্দনীয় হয়ে যায়, আপনার জীবনের বেড়া পার। বুঝতে পারছেন আপনারা? এখন অনুভব হয়েছে। আর একটা ঘটনা কই, আর একটা হাদিস বর্ণনা করি। কি গান? আর একটা হাদিস কই। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, কান খুলে শুনে রাখুন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি কোথাও বাজারে যাইতেছিলেন, যাইতে যাইতে রাস্তাতে দেখতে পাইলেন কিছু সংখ্যক ধর্মীয় লোক আলিম উলামাদেরকে সাথে নিয়ে একসাথে বসে দ্বীন ইসলামের আলোচনা করছে। আমার ভাইয়েরা, এক ব্যক্তি এই রাস্তার পথিকদেরকে ডাকছে যে, ভাই এখানে দ্বীনি আলোচনা চলছে, আপনারা একটু সময় দেন, 5 মিনিট 10 মিনিট সময় দেন। এই এক ব্যক্তি জীবনে নামাজ পড়ে নাই, রোজাও রাখে নাই, জীবনে হালাল কাজ করে নাই, হালাল হারামের কোনো তমিজ করে নাই, সারাটা জীবন চুরি ডাকাতি ইত্যাদি অপরাধ করে জীবনটা কাটাই দিয়েছে। ওই ব্যক্তির সারায় সেই পাপিষ্ট লোকটা সেই লোকের কথা মতে গিয়ে সেই আলিমদের সাথে লাস্ট পর্যায়ে গিয়ে বসে গিয়েছে। যখন সভা সমিতি শেষের পর্যায়ে, সেই সময় গিয়ে আলিমদের সাথে একত্রে বসে গিয়েছে। হাদিস শরীফে এসেছে, ওই সময় যখন এই আলিমগণেরা
হাজি গাজীরা, বুজুর্গ লোকেরা, আল্লাহর ওলিরা হাত তুলে দোয়া করছে, ইয়া রাব্বাল আলামিন, দিনের আলোতে রাত্রের অন্ধকারে হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা কত না গুনাহ করেছি মাবুদ গো, আমাদের জীবনের কৃত গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দেন। আমার ভাইয়েরা, সেই পাপিষ্ট লোকটা জীবনে নামাজ পড়ে নাই, জীবনে রোজা রাখে নাই, কিন্তু সেই পাপিষ্ট লোকটা এই আলিমদের সাথে, আল্লাহর ওলিদের সাথে বসে বসে সে হাত তুলে আল্লাহর কাছে আমিন আমিন বলতেছে। আমার ভাইয়েরা, আল্লাহর ওলিরা যখন হাত তোলেন, আল্লাহর কাছে হাত তোলেন, কারণ ওলিদের হাত আল্লাহর হাত, ওলিদের মুখ আল্লাহর মুখ। হাদিস শরীফে এসেছে, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু। ওই ওলিরা যখন হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দেন, আল্লাহ আমি হাতের দ্বারা কত না গুনাহ করেছি, পার দ্বারা কত না গুনাহ করেছি, আমাদের হাতের গুনাহ মাফ করে, পার গুনাহ মাফ করে দেন। অন্তর দিয়া কত কুমন্ত্রণা, কত ধরনের খারাপ খেয়াল করেছি, অনুভব করেছি, রব্বুল আলামিন আমাদের অন্তরটাকে পুত পবিত্র করে দেন। আল্লাহর ওলিরা যখন বলে, সঙ্গে সঙ্গে হাত পাও মুখের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আমার ভাইয়েরা, ওলিদের সাথে হাত তোলার পরে যখন আল্লাহর ওলিরা দোয়া করেছেন, আমাদের জীবনের কৃত গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ রব্বুল আলামিন সেই ওলিদের খাতিরে সেই পাপিষ্ট লোকটাকেও আল্লাহ মাফ করে দিয়েছেন। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, কান খুলে শুনে রাখুন, সেই পাপিষ্ট লোকটা যখন ওলিদের মাজলিস থেকে, ওলিদের ধর্মসভা থেকে যখন বাড়ির দিকে রওনা দিলেন, রওনা দেওয়ার পরে বাড়ির পৌঁছার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিলেন, এ আজরাইল যাও, তাড়াতাড়ি যাও, অমুক ব্যক্তির জানটা তুমি কবজ করে নিয়ে আসো। আজরাইল সঙ্গে সঙ্গে চলে আসলেন, আসিয়া তার জানটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জানটা কবজ করে নিয়ে গেলেন। আমার ভাইয়েরা, আজরাইলে যখন জানটা কবজ করলেন, কবজ করার সাথে সাথেই জান্নাতের একদল ফেরেশতা জান্নাতি পোশাক এবং জান্নাতি খুশবু নিয়ে তার রূহটাকে নেওয়ার জন্য এসেছেন, এবং জাহান্নামের একদল ফেরেশতা জাহান্নাম থেকে এসেছে। আমার ভাইয়েরা, এবার জান্নাতি ফেরেশতারা বলছে, এই লোকটার জান্নাতের ফয়সালা হয়েছে, একে আমি জান্নাতে আমরা নিয়ে যাব। এবার জাহান্নামের ফেরেশতারা বলছে, এ তো জীবনে ভালো কাজ করে নাই, এর আমল নামা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, কোনোদিন ভালো কাজ করে নাই, চুরি ডাকাতি, মদ, ভাগ, গাঞ্জা এইগুলা খায়াই জীবনটা কাটাইয়া দিছে, এ কি করে জান্নাতি হতে পারে? আমার ভাইয়েরা, সেই সময় এই দুই দলের মধ্যে জান্নাতের ফেরেশতারা বলছে এ জান্নাতি, জাহান্নামের ফেরেশতারা বলছে এ জাহান্নামী, আমরা একে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, এ জিবরিল আমিন আর দেরি করিও না, যাও এই দুই দলের মধ্যে মীমাংসা দাও, একে আমি মাফ করে দিয়েছি। ওলিদের হাতে বসে একসাথে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছে, আমার কাছে ক্রন্দন করেছে, আমি তাকে মাফ করে জান্নাতের ফয়সালা করেছি। আমার ভাইয়েরা, জিবরিল আমিন সঙ্গে সঙ্গে সেই স্থানে পৌঁছে গেলেন, পৌঁছে গিয়ে জাহান্নামের ফেরেশতাদেরকে বলছে, এ জাহান্নামের ফেরেশতারা, তোমরা জানো না, তোমরা জানো না এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। এই বান্দা ক্ষণতেক আগে আল্লাহর ওলিদের সাথে একসাথে বসে আল্লাহর কাছে হাত তুলে ওলিরা যখন দোয়া করেছিলেন, রব্বুল আলামিন জীবনের কৃত গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, এই ব্যক্তি আমিন আমিন বলেছেন। এই লোকটা পিছনে থেকে আমিন আমিন বলেছে, আল্লাহ রব্বুল আলামিন এই ওলিদের খাতিরে এই পাপিষ্ট লোকটাকে মাফ করে জান্নাতের ফয়সালা করেছে। সুতরাং এই লোকটাকে জান্নাতের ফেরেশতার দলেরা একে নিয়ে জান্নাতে পৌঁছাই দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
এবার অনুভব হয়েছে ধর্মীয় জলসার, এবার মূল আলোচ্য বিষয়ের দিকে চলে যাই নাকি কন? আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের 114টি সূরার ভিতর থেকে একটি সূরা, সেই সূরার নাম হলো সূরা রহমান। সূরার নাম কি ভাই? সূরা রহমান। আপনারা আমার সাথে বলতে পারবেন কিনা? বলতে পারবেন? আপনারা আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আর রহমান আল্লামাল কুরআন। মহান রব্বুল আলামিন এই সূরা রহমানের ভিতরে সর্বপ্রথম যে আয়াতটি, সেই আয়াতটি হলো আর রহমান। আর আর রহমান শব্দের অর্থ হলো দয়াল আল্লাহ। আর রহমান শব্দের অর্থ কি ভাই? দয়াল আল্লাহ। শুনতেছেন তো আমার কথা? শোনা পাইতেছেন? রহমান শব্দের অর্থ হইল দয়াল আল্লাহ। কেমন দয়ালু আল্লাহ, কেমন দয়ালু? হাদিস শরীফের ভিতরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা যেমন সন্তানকে মহব্বত করে থাকেন, মা যেমন তার সন্তান সন্ততিকে ভালোবাসে থাকেন, তার চাইতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হাজার গুণে ভালোবাসে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাজার গুণে আল্লাহ পাক মা থেকে ভালোবাসেন। তাহলে আল্লাহ পাক কত দয়ালু, কত দয়ালু আল্লাহ, দয়ার শেষ নাই। কেমন দয়ালু বলে, যত মূল্যবান অমূল্যবান সম্পদ, যত অমূল্যবান সম্পদ যার কোনো মূল্য দেওয়া সম্ভব না, সেই অমূল্যবান সম্পদগুলো আল্লাহ পাক ফিরি ফিরি বান্দাকে দিয়েছেন। তার একটা অমূল্যবান সম্পদ বলবো কি? আপনারা যদি কোন তাহলে বলি, একটা অমূল্যবান সম্পদের কথা বলি। আমার ভাইয়েরা, আগে অমূল্য সম্পদ বুঝতে হবে। এই অমূল্যবান সম্পদের আগে যদি আপনি অমূল্যবান সম্পদ কাকে বলে এটা যদি আপনি না বোঝেন, তাহলে অমূল্যবান সম্পদের মূল্য আপনি দিতে পারবেন না। আগে অমূল্যবান সম্পদ কারে কয় এটাকে বুঝেন। অমূল্যবান সম্পদ বলা হয় যে সম্পদকে কোন মূল্যর বিনিময়ে, কোন কিছুর বিনিময়ে আপনি খরিদ করতে পারেন না, কিনতে পারবেন না, তাকেই বলা হয় অমূল্যবান সম্পদ। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন এই অমূল্যবান সম্পদ আপনাকে আমাকে একবারে সস্তা সস্তা ফ্রি ফ্রি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করে দিয়েছেন। এবার যত অমূল্যবান সম্পদ দিছে, তার ভিতর থেকে আপনার শরীরের মধ্যে যে সম্পদগুলা যে দিছে, তার একটা কই কমু, একটা হইলো আপনারে দুইটা চোখ দিছে, আমারে দুইটা চোখ দিছে, দিছে না? দিছে। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, কান খুলে শুনে রাখুন, দয়াল আল্লাহ রহমানে আপনাকে দুটি চক্ষু দান করেছেন। সেই দুটা চক্ষু যদি আপনি 7 তারা আসমান ও জমিন বিক্রি করে, অ্যাপোলো হাসপাতাল, এরপরে ভেলোর গিয়ে যদি 7 তালা আসমান ও জমিন বিক্রি করে এই দুইটা চোখের ভিতর থেকে একটা চোখ যদি আপনি লাগাইয়া আনতে পারেন, খরিদ করতে পারেন, কোনো দিনও জীবনেও আপনি একটা চোখ খরিদ করতে পারবেন না। কথা ঠিক কিনা? পারবেন আপনারা? কোন পারবেন না, অসম্ভব। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন আপনাকে দুটো চক্ষু দান করেছেন,
আবার আপনার পার্শ্ববর্তী গ্রামে আপনার মতো আরেক ভাইকে দুইটা চোখ দান করে নাই, আছে কিনা? আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন বলছেন, এ আমার বান্দারা, আমি তো রহমান, আমি তো দয়ালু, আমি এত দয়ালু, তোমাদেরকে অমূল্যবান সম্পদ দুটা চোখ দান করেছি, আর দেখো তোমার গ্রামের অপর ভাইকে আমি দুটা চক্ষু দেই নাই। ওই অন্ধ ব্যক্তি এবার মানুষের সহায় ছাড়া সে বাজারে আসতে পারে না, কোনো কাজ করতে পারে না, রাস্তা দিয়ে হাঁটতে ভয় লাগে, গাড়ি এসে তার উপরে উঠতে পারে, ক্ষেতের আইল দিয়ে যদি যায় একবার এই দিকে পরে একবার ওই দিকে পরে, পরে কিনা, পরে কিনা? আমার ভাইয়েরা, এবার আমরা যারা চোখ পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চক্ষু দিয়েছেন, এই চোখ দুটো দিয়ে এই অন্ধ মানুষটার দিকে লক্ষ্য করে আপনাকে অনুভব করার সুযোগ দিয়েছে। অনুভব করো, করো অনুভব। তোমারে আবার ফির অনুভূতি শক্তি আমি দান করেছি, অনুভব করার জন্য তোমাকে আমি দিল দিয়েছি, দিমাগ দিয়েছি, তুমি বোঝো। দেখো সে কিভাবে রাস্তা ক্রসিং করতে পারছে না, সে রাস্তা দিয়ে চলতে পারছে না, আমি যদি ইচ্ছা করতাম আমি তোমাকে অন্ধ বানাইতে পারতাম, পারতাম কিনা? রাইট। আমার ভাইয়েরা, এই দুটি চক্ষু পেয়ে এবার অন্ধ মানুষটার দিকে আপনি যদি না তাকান, আপনি যদি অনুভব না করেন, আর আপনি যদি এই দুটা চোখের হেফাজত যদি আপনি না করেন, এই দুটা চোখ যদি আপনি সৎ কাজে ব্যবহার না করেন, কিয়ামতের দিবস আল্লাহ রাব্বুল আলামিন এই দুটা চোখের হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে নিবে। এই যুবক বন্ধুরা, যুবতী মেয়েরা, তোমরা কান খুলে শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের এই অমূল্যবান সম্পদ দুটি চোখ দিয়ে তোমরা সারাদিন কিভাবে পাবজি খেলাও, মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার খেলাইয়া থাকো। এই যুবক বন্ধু সকল, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চক্ষু দিয়েছেন, এই দুটা চোখ সারাদিন তুমি অন্যায় কাজে ব্যবহার করো, সব সময় এই দুটা চোখ অসৎ কাজে ব্যবহার করতেছ। করে কিনা যুবকেরা? করে না? এই রাস্তা দিয়ে একটা মেয়ে হাইটা যায়, অপরের মেয়ে, ওইটা তোমার বোন, ওইটারে আবার চোখ দিয়ে দিয়ে খালি চোখ মারবো। এই চোখ মারো কে তুমি? ফিরি ফিরি পাইছাও তো, মজা বুঝে আসে না, না খোট্টাতে যদি চোখ তুলে নেয় আল্লাহ, ফেরেশতারে কয়, এই যুবক ছেলেরা না দেখবেন রাস্তায় রাস্তায় খাড়াই থাকবো, সেলেট একটা নিয়া, ওটা মোবাইল তো না, ওটা সেলেট বর্তমানে, হাই রে হাই মোবাইল এক একটা, এই বড় বড় মোবাইল, আর আবার পাতায় লেখে দৈরে নিয়া এই যে পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলা আরম্ভ করে দিছে। এই তোমার এই চোখ দেখি ফ্রি ফায়ার খেলাবার নিকা আল্লাহ চোখ দিছে? হ্যাঁ, এই চোখ দিয়ে ফ্রি ফায়ার খেলাবার নিকা? এই দুটা চোখ দিয়ে তুমি হালাল হারাম চিনবে, এই চোখ দিয়ে তোমরা কোরআন তেলাওয়াত করবে, এই চোখ দিয়ে তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর এই চোখ নিয়ে তোমরা পাবজি মধ্যে লাগাইছো। হ্যাঁ, বাপের হোটেলের টাকা দিয়া মোবাইল কিনা পাবজি। হ্যাঁ, মেট্রিক পরীক্ষা এসে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা এসে কোনো খবর নাই, ছেলেটা একটা পাতালে করে নিয়া সারা দিন মোবাইল দেখে, সারা রাত মোবাইল দেখে। আমার ভাইয়েরা, যুবক ছেলেরা, যুবক মেয়েরা, যুবতী মেয়েরা, বাপ মায়ে মনে করে আমার ছেলে স্কুলে চলে গিয়েছে, খুব ভালো করে লেখাপড়া করতেছে, আমার মেয়ে স্কুলে চলে গিয়েছে, খুব ভালো করে লেখাপড়া করতেছে, সুন্দর করে একটা সিলেট কিনে দিয়েছে, মোবাইল কিনে দিয়েছে, সেই মোবাইলটা নিয়ে ছেলে সারা দিন কি করতেছে, মেয়ে সারা দিন কি কাজ করতেছে, বাবার কোনো খবর নাই, বাবার খবর নাই। এই বাপ হইছাও তুমি? হ্যাঁ, বাপ হইছাও? তোমার মেয়ে তোমার ছেলে কি করে তোমার খেয়াল আছে? মোবাইল নিয়ে কোনে হ্যালো কয় খেয়াল আছে তোমার? এটা দেখো কি তুমি? তোমারে জিজ্ঞাসা করবে কিয়ামতের দিন, এই তোমার মাথা হাত, তোমার আন্ডারে তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার ছোট ভাই, তোমার ছোট বোন কি করছে,
এরা নামাজ পড়ছে না নাই, রোজা রাখছে না নাই, এই খবর তুমি নিছো কি? কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদের শহীদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, এবার আপনারা চিন্তা করবেন, আপনার ছেলে আপনার মেয়ে মোবাইল ব্যবহার করতেছে, ভালো কথা, মোবাইলের দ্বারা ভালো কিছু অর্জন করা যায়, মোবাইলের ভিতরে পাঠদান নেওয়া যায়, ভালো কথা। কিন্তু এই মোবাইলটা যদি অপব্যবহার করে, এই মোবাইলের অপব্যবহারে অনেক ছেলে মেয়ে এই জায়গার থেকে, এই পৃথিবীর ভিতর থেকে অনেক ছেলে মেয়ে ধ্বংস হয়ে গিয়েছে, হয় কিনা? অনেক ছেলে মেয়ে মোবাইল দিয়ে দিয়া ধ্বংস হয়েছে, হয় নাই গো? হয়েছে। তাহলে এই চোখ দুইটা যে দিছে, এই চোখ দুইটা দিয়ে কি করা লাগবো? কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ দিছে কোরআন তেলাওয়াত করবার নিগা, এই কোরআন তেলাওয়াত তোমরা করো না। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন আপনাকে হাজার হাজার নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতগুলো একটা একটা করে যদি বর্ণনা করতে যাই তাহলে সারা রাত চলে যাবে, কিন্তু সমগ্র নিয়ামতগুলোর এক একটা অমূল্যবান সম্পদের ব্যাখ্যা বিশ্লেষণ শেষ হবে না। আমার ভাইয়েরা, মহান রব্বুল আমিন লোকদিগকে ডাক দিয়ে বলছে, বাবা মা যারা গার্জিয়ান হয়েছে এদেরকে ডাক দিয়ে বলছে, এ আমার বান্দারা, হে আমার বান্দিরা, যাদের ছেলে মেয়ে হয়ে গিয়েছে এদেরকে আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ আমার ইমানদার বান্দারা, এ আমার ইমানদার বান্দিরা, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং নিজের ছেলে মেয়ে সন্তান সন্ততি পরিবার পরিজনকেও জাহান্নাম থেকে বাঁচাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর ভাইরা, আল্লাহ পাক বলেন, তোমরা নিজেও জাহান্নাম থেকে বাঁচো, নিজের ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাও, সন্তান সন্ততি ভাই বোন তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এবার সমাজের লোকেরা বলে, আমাদের মুসলমান জাতিরা বলে, জাহান্নাম থেকে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ, আমি কিভাবে নিজের জাহান্নাম থেকে বাঁচবো এবং নিজের ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাবো? আর আমি কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো? জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কে? আল্লাহ। জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কে গো? আল্লাহ। আল্লাহ বাঁচাবে জাহান্নাম থেকে। কথা ঠিক কিনা? কথা ঠিক, কিন্তু মতলব খারাপ, মতলব খারাপ। আমার ভাইয়েরা, এই যে ধান রোয়ার সিজন আইছে, আপনারা খেতে খেতে ধান লাগাবেন, ধান লাগাবেন কি না? এই যে বর্ষার সিজন আসতেছে, বর্ষার সিজন আসার সাথে সাথে আপনারা দেখবেন ক্ষেতের ভিতরে সবাই ধান লাগাইতেছেন। লাগান না কিনা? লাগাবেন না নাই? আমার ভাইয়েরা, এবার খেতে খেতে আপনারা ধান লাগাবেন, কিন্তু ধান দেওয়ার মালিককে, ধান দেওয়ার মালিককে আল্লাহ। ধান দেওয়ার মালিক আল্লাহ। পাট খেত করবেন, পাট দেওয়ার মালিককে আল্লাহ। পাট দেওয়ার মালিক আল্লাহ। ছেলে সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। বিয়া করার দরকার নাই,
বিয়া করার দরকার আছে কি? এই যুবকেরা কও, বিয়া করার দরকার আছে? বিয়া করার দরকার নাই না আছে গো? হ্যাঁ, রে হায়, এই বিয়া ছাড়া তোমার ছেলে সন্তান হবা? সারাদিন যদি কান্দো, ছেলে সন্তান দেওয়ার মালিক কেরা? আল্লাহ। কিন্তু তুমি বিয়া করবা না, তোমাকে ছেলে সন্তান দিব? হ্যাঁ, তাহলে তো বিয়া না করলে হইল নি, সন্তান হয়ে যেত। কিন্তু সন্তান হয়েছে কি বিয়া ছাড়া? হয় নাই। আমার ভাইয়েরা, এইগুলো সব আপনারা বুঝেন যে ধান দেওয়ার মালিক আল্লাহ, পাট দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আমার গৃহস্থী করতে হবে। ধানের সিজন আসলে সুন্দর করে ক্ষেতগুলো কাদো করে সেখানে ধান লাগাইতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধান দিবেন। যেই খাতে আপনি পাট করবেন, সেই খাতে যদি আপনি পাট না লাগান, তাহলে আপনার ওই খাতে পাট হবে কি? পাট লাগাবেন, এরপরে আপনি বলবেন আল্লাহ পাট দেওয়ার মালিক, আল্লাহ পাট দিবে। আপনারা ধান ঠিকই করেন, পাট খাত ঠিকই করেন, এরপরে সন্তানের জন্য বিয়া ঠিকই করতেছেন, কিন্তু সন্ততিকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। এই সময় আসলে আপনারা বলেন জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কে? আল্লাহ। বলেন না নাই? জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাবো। এই আল্লাহ তো বাঁচাবো। তুমি যদি ধর্মীয় শিক্ষা না দাও, নামাজ কালাম যদি না শিক্ষা দাও, ওইটা জাহান্নাম থেকে বাঁচবো? কোনো দিনও বাঁচবো না। তাহলে কি করতে হবে? ধর্মীয় শিক্ষা দিতে হবে। কি দিতে হবে? সমান্তরাল ভাবে জেনারেল শিক্ষার সাথে সাথে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বানাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। এবার আমি একটু আসি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জেনারেল শিক্ষা, জেনারেল এডুকেশন এন্ড এই রিলিজিয়াস এডুকেশন, ধর্মীয় এডুকেশন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জেনারেল এডুকেশন এন্ড এই রিলিজিয়াস এডুকেশন? এই ধর্মীয় শিক্ষা আর জেনারেল শিক্ষার লাভালাভ একটু বর্ণনা করলে আপনাদের অনুভব হবো না নাই? আর নিজের ছেলে মেয়েদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইতে পারবেন। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন, জি জি ওকে, এই কথাটা, এই জেনারেল শিক্ষা আর ধর্মীয় শিক্ষার ব্যবধান যদি আপনারা অনুভব না করেন, না বোঝেন, তাহলে আপনার ছেলে মেয়েদেরকে কোনোদিনও জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন না। আমার ভাইয়েরা, ধর্মীয় শিক্ষা যেমন আপনার ছেলেকে যদি মক্তবে পাঠিয়ে দেন, আপনার ছেলে যদি মক্তবে গিয়ে, মেয়ে যদি মক্তবে গিয়ে কোরআন তেলাওয়াত করে, নাইবা কেউ আম্মা সিবারা পড়ে, নাইবা কেউ যদি নুরানি কায়দা পড়ে, আপনার ছেলে মেয়ে যখন সকালবেলা মক্তবে চলে যায়, মক্তবে গিয়া যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বিসমিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাতা পিতার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দেয়। সারা জীবনের গুনাহ মাফ। বিসমিল্লাহ বলছে ছেলে আর মেয়ে, মক্তবে যায়া জীবনের গুনাহ মাফ, জীবনের গুনাহ মাফ, আল্লাহ মাফ করে দেন। আমার ভাইয়েরা, এবার আপনার ছেলে মেয়ে আপনি যদি মক্তবে না পাঠান, আপনি যদি খালি একাডেমি, জাতীয় বিদ্যালয়ে পাঠিয়ে দেন, আপনার ছেলে মেয়েকে যদি নামাজ কালাম শিক্ষা না দেন, শুধু খালি স্কুলেই পড়ান, তাহলে হবে না। শুধু স্কুলে পড়াইলে আপনার ছেলে ওযু গোসল পাক পবিত্রতা হালাল হারাম শিখতে পারবে না। পারবে কি? এবার আপনি কবেন যে না, স্কুলে পড়াও তো হালাল হারাম, নামাজি হইছে আমার ছেলে। কিবা নামাজি হইছে? কয়জন নামাজি হইছে? হ্যাঁ, স্কুলে নামাজের কোনো ব্যবস্থাই নাই, কি করে হবো? আমার ভাইরা, আমাদের দেশের প্রাইমারি স্কুল থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত যদি কোনো ছেলে মেয়ে লেখাপড়া করে আসে, ওই ছেলে মেয়েদেরকে যদি জিজ্ঞেস করা হয়, বলো তো অজুর ফরজ কয়টা, আর তোমার স্কুল কলেজের কোন কিতাবের ভিতরে এই অজুর ফরজ 4টা লিপিবদ্ধ রয়েছে, বলার ক্ষমতা নাই। প্রাইমারিতে চলে যান, ওইখানে অজুর ফরজ আছে কি কোনো কিতাবের মধ্যে? নাই। এরপরে আপার প্রাইমারি যান, সেখানেও নাই। হাই স্কুলে যান, সেখানেও নাই। কলেজে যান, সেখানেও নাই। ইউনিভার্সিটিতে যান, তাও নাই। আমার ভাইয়েরা, এবার যদি আপনার ছেলে মেয়ে এইভাবে লেখাপড়া করতে করতে কলেজ পাস করে, ইউনিভার্সিটি পাস করে আসে, তথাপিও আপনার ছেলে আপনার মেয়ে কোনোদিনও নামাজি হতে পারবে না।
নামাজি তো দূরের কথা, ওযুর 4টা ফরজ তো শিখতে পারবে না। এরপরে সবচেয়ে বড় সমস্যা হলো যে আপনার ছেলে আপনার মেয়ে এই কথাটাও জানবে না যে বিবাহ ছাড়া বাচ্চা জন্ম দেওয়া হারাম। কোন বিয়া ছাড়া বাচ্চা জন্ম দেওয়া হারাম, এটা ইউনিভার্সিটির কোন কিতাবে আছে গো? কোন প্রফেসরে লিখে দিয়ে দিছে? আছে আছে বিয়া ছাড়া বাচ্চা জন্ম দেওয়া হারাম আছে কোন ইউনিভার্সিটির কিতাবে, কলেজের কিতাবে আছে, হায়ার সেকেন্ডারি কিতাবে আছে? এটা কই থেকে শিখবো? ওই যে আমি বলছি আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ যে কোরআন শিক্ষা দিয়েছে এই কোরআনের মধ্যে এই হালাল হারামের বিধান আছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই হালাল হারামের বিধান কোথায়? কোরআন শিক্ষার মাধ্যমে পেয়েছেন আপনারা, কোরআন শিক্ষার মাধ্যমে হালাল হারামের বিধান পেয়েছেন আমার ভাইয়েরা। এবার আপনি লক্ষ্য করে দেখবেন, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, জিনা করা হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম। এই সমগ্র হারামের বিধান কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির কিতাবের ভিতরে আপনাকে খুঁজে পাবেন? পাবেন কি? কোন মদ খাওয়া হারাম, চুরি করা হারাম, জিনা হারাম, ডাকাতি করা হারাম, ঘুষ খাওয়া হারাম। এরপরে এই যে কেলেঙ্কারি করা হারাম, এটা কোন স্কুলের কিতাব আছে কি? কই আছে? মাদ্রাসার কিতাবে আছে, কোরআনের মধ্যে আছে। তাহলে কোরআন শিক্ষার দরকার আছে কি না ভাই? হ্যাঁ, কোরআন শিক্ষার দরকার আছে, নিশ্চয় আছে আমার ভাইয়েরা। সারা জীবন আপনার ছেলে আপনার মেয়ে যদি স্কুলে লেখাপড়া করে বহুত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যায়, এরপরে বহুত বড় যদি প্রফেসর হয়ে যায়, তথাপিও হালাল হারাম পরিচয় করতে পারবে না, কোনোদিনও হালাল হারাম চিনতে পারবে না। হালাল হারাম যদি চিনতে চায়, পরিচয় করতে চায়, তাহলে এই ছেলে মেয়েদেরকে কোরআনের পরশে বড় করতে হবে, কোরআনের পরশে আনতে হবে, কোরআনের বিধিবিধান মতে চালাইতে হবে, কোরআন শিক্ষা করতে হবে। কোরআন শিক্ষা অবিহনে কোনো ছেলে মেয়ে হালাল হারাম কোনোদিনও শিখতে পারবে না, কোনোদিনও সম্ভব না, কোনোদিনও না। এই যে দেখেন, যারা এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, এই স্কুল কলেজ ইউনিভার্সিটির কিতাবের মধ্যে কোন আছে কি যে পরকালে আমাদের হিসাব দিতে হবে? পরকালের ভয় ভীতি কোন শিক্ষা দেওয়া হয়? আমার ভাইয়েরা, কোন স্কুল কলেজের ভিতরে কবরের আযাব সম্পর্কে কোন পাঠ লিপিবদ্ধ নেই। পুলসেরাত পার হইতে হবে, পুলসেরাত আমি কিভাবে পার হব সেটাও লিপিবদ্ধ নেই। হাসরের ময়দানে আমাকে দাঁড় করাবে, আমার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 60, 70, 100 বছর জীবন দিয়েছে, এই জীবনটা আমি কোন কাজে ব্যয় করেছি, এটা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে। এ সম্পর্কে কোনো ইউনিভার্সিটির কিতাবে লেখা নাই। এবার যদি আপনি পরকাল সম্পর্কে জ্ঞাত হইতে চান, পরকাল সম্পর্কে জ্ঞান অর্জন করতে চান, তাহলে আপনাকে কোরআনের পরশে আসতে হবে, আলিমদের কাছে বসতে হবে, আলিমদের কাছে শুনে শুনে আপনি হালাল হারাম পাক পবিত্রতা কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, এগুলা শিখে নিতে হবে। আমার ভাইয়েরা, আমাদের এই ভারতবর্ষের ভিতরে যদি মাদ্রাসা এডুকেশন না থাকতো, কোরআনের শিক্ষা যদি না থাকতো, তাহলে আপনি হালাল হারাম পাক পবিত্রতা কোনো কিছুই শিখতে পারতেন না, এবং বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম এটাও জানতে পারতেন না, সম্ভবই হইতো না। আজকে আমাদের ভারতবর্ষে মাদ্রাসা এডুকেশন আছে, আর আমাদের ভারতবর্ষে কোরআনের শিক্ষা আছে দেখা আমাদের দেশের সবই জানে। যারা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করছে, যারা বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর, তারাও জানে যে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কিভাবে জানলো? কিভাবে জানলো? জানছে কাদের কাছ থেকে? আলিমদের কাছ থেকে জানছে, আলিমদের কাছ থেকে শুইনা শিখছে, কোরআনের পরশে আর বড় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়াররা কিসের পরশে? কোরআনের পরশে বড় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর যারা কোরআনের পরশে বড় হয় নাই, যে দেশে কোরআনের পরশ নাই, কোরআনের আলো নাই, সেই দেশে দেখবেন বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া চলছে। যেমন পাশ্চাত্য
দেশগুলো, পশ্চিমের ইউরোপ দেশগুলো, এই পাশ্চাত্য দেশে মেয়েরা বিয়ার আগেই 3টা 4টা করে সন্তান জন্ম দেয়। কুমারী মা হয়। কি হয়? কুমারী মা। তার মানে বিয়ার আগেই 3টা করে বাচ্চা হয়ে যায়। 3টা করে বাচ্চা হওয়ার পরে এরপরে বিয়া হয়। এলে পাশ্চাত্য দেশে কি জন্য হয়? এদের ভিতরে কোরআনের ভরস নাই, কোরআন সম্পর্কে এদের জ্ঞান নাই। জ্ঞান না থাকার জন্য শিক্ষা, এডুকেশন পুরো আছে। এডুকেশন কেমন পাশ্চাত্য দেশের, সেই কথাটা আমি বলছি। আমার ভাইয়েরা কান খুলে শুনে রাখবেন, আমাদের এই ভারতবর্ষে কোন গার্জিয়ান যদি তার ছেলে মেয়েকে লেখাপড়া না করায়, তার ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে যদি না দেয়, তাহলে গভর্নমেন্ট সরকারে কোনোদিন তাকে বাধা দেয় না। না দিল নাই, ইট ভাড়ায় কাম করে না, কোনে কাম করে করুক গা, যদি অশিক্ষিত হয়। কিন্তু আইনগতভাবে যে কোনো শাস্তি দেওয়া দেয় কি? দেয় না। আমার ভাইয়েরা, কিন্তু পশ্চিমিয়া দেশগুলোতে ওই দেশের শিক্ষা ব্যবস্থা এত উন্নত মানের শিক্ষা ব্যবস্থা, 7 বছর বয়স হওয়ার সাথে সাথে কোন বাবা কোন মা যদি তার সন্তানকে স্কুলে না পাঠায়, তাইলে তার মা বাবাকে সুন্দর করে জেলের ভিতরে ভরাইয়া দেয়, জেলের মধ্যে ভরাই দেয়। আমার ভাইয়েরা, এই পাশ্চাত্য দেশে মা বাবাকে জেলের ভিতরে ভরাইয়া দিয়া 7 বছর বয়সের সেই সন্তানটাকে সরকারিভাবে 17 বছর পর্যন্ত তাকে লেখাপড়া করাইয়া দেয়। আর 7 বছর থেকে নিয়ে আরো 17 বছর পর্যন্ত সরকারি খরচে ওই ছেলেকে লেখাপড়া করাই দেয়। এত উন্নত মানের শিক্ষা, জেনারেল শিক্ষা পাশ্চাত্য দেশে চলছে, কিন্তু কোরআনের পরশ নাই। কোরআনের পরশ নাই, কোরআনের আলো নাই, কোরআনের শিক্ষা নাই, যার জন্য সেই দেশের মেয়েরা বিয়ার আগে 2টা 3টা করে সন্তান জন্ম দিয়ে ফেলায়। কারণ সেই দেশের আইন সরকারি আইন হইল যে ওয়াবাদে মেয়েরা মেলামেশা করতে পারে, কোনো বাধা নাই। মেয়ে যদি রাজি থাকে তাহলে মেলামেশা করতে পারে। এরপরে বাচ্চা নেওয়াটা এটা মেয়েদের অধিকার। মেয়েরা যদি ইচ্ছা করে তাহলে বাচ্চা নিব, জাগ দিয়ে বাচ্চা নিবার পারে, সেটা তার মানে ব্যক্তিগত কথা আর কি। এটা কেউ বাধা দিতে পারবে না, এটা তাদের দেশের আইন। আমার ভাইয়েরা, ওই দেশে যদি কোরআনের বিধান থাকতো, ওই দেশে যদি কোরআনের আলো থাকতো, কোরআনের ফরজ যদি থাকতো, আমার ভাইয়েরা, সেই দেশে এইভাবে মেয়েরা অবাধে মেলামেশা করতে পারতো না, কোনো দিন এইভাবে অবাধে মেলামেশা করতে পারতো না। আমার ভাইয়েরা, এই অবস্থা যদি আমাদের দেশেও যদি আপনারা যদি একবারে যদি মাদ্রাসা এডুকেশন, ধর্মীয় শিক্ষা যদি একবারে বাদ দিয়ে যদি আপনার ছেলে মেয়েদেরকে যদি খালি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যদি খালি পড়ান, তাহলে আপনার ছেলে মেয়েরা হালাল হারাম পাক পবিত্রতা কোনো কিছুই শিক্ষা করতে পারবে না, কোরআনের পরশ পাবে না। কোরআনের পরশ যদি না পায়, তাহলে আপনার ছেলে কি করবে? আপনার ছেলে মদ খাবে, আপনার ছেলে জুয়া খেলবে, আপনার ছেলে চুরি করবে, আপনার ছেলে ডাকাত হয়ে যাবে, আপনার ছেলে কেলেঙ্কারি করবে, আপনার ছেলে ঘুষ খাবে, আপনার ছেলে সুদ খাওয়া আরম্ভ করে দিবে। সমাজে তাই হইছে না অবস্থা? হ্যাঁ, আপনাদের দেশে মদ খায়, আছে মতাশি আছে মুসলমানের মধ্যে, আছে না? এই মুসলমানের মধ্যে মতাশি আইলো কিভাবে? মুসলমানের মধ্যে মতাশি আইছে মানে কোরআনের বহর থেকে মুসলমান দূরে গেছে গা, কোরআনের শিক্ষা থেকে দূরে গেছে গা। কোরআনের মধ্যে যে আছে যে মদ খাওয়া হারাম, এই কথাটা জানে না, যাই নাও ভ্রুক্ষেপ করে না, কারণ কোরআনের পরশ থেকে মুসলমান লাহে 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 দূরে যাইতেছে। যার জন্য আজকে আমাদের দেশের এই অবস্থা। সদা সর্বদাই আমাদের যুবক ছেলেরা গুটকা খায়, এরপরে ড্যান্ডেড খায়, এরপরে বিমল খায়, সিগনেচার খায়, খাইয়া মুখটা গন্ধ বানায় ফেলায়। হ্যাঁ স্যার কি কইলেন? হ্যাঁ, আরো কি কি যে খায় এগুলা তো নামই জানি না। এই তোমরা যেগুলা গুটখা খাও, এই গুটখা খাবার নিকে জিহ্বাটা আল্লাহ দিছে। হ্যাঁ, জিহ্বা একটা মূল্যবান সম্পদ। এই মূল্যবান সম্পদ দিয়া দাঁত এক একটা মূল্যবান সম্পদ। ও মূল্যবান সম্পদ জিহ্বা দ্বারা যে তুমি গুটখা চাবাও, মদ খাও, জিহ্বা যে ঘুরাও মুখের মধ্যে, তোমার লাজ লাগে না? তোমাদের লাজ লাগে না? মদ খাও এই মুখ দিয়া। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন অমূল্য সম্পদ দিয়েছেন। সেই অমূল্যবান সম্পদের ভিতরে একটা অমূল্যবান সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, সেই জিহ্বাটা হলো অমূল্যবান সম্পদ। জিহ্বা, আহারে
জিহ্বা কত বড় অমূল্যবান সম্পদ। আমার যুবক ভাইয়েরা, যুবতী মেয়েরা, তোমাদের হাত ধরে পায়ে ধরে করজোর করে অনুরোধ করে বলছি, ও আমার যুবকেরা, যুবতী মেয়েরা, তোমরা কান খুলে শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মুখটা দান করেছে, এত সুন্দর জিহ্বা দান করেছে, সেই জিহ্বাটা দিয়া তুমি মুখটা দিয়ে কিভাবে বিমল শিখর, গুটকা, বিভিন্ন ধরনের অপদার্থগুলো, নাপাক বস্তুগুলো খাও। আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, কান খুলে শুনে রাখুন। আপনার ছেলে মেয়ে যদি গুটকা খায়, আপনার ছেলে মেয়েরা যদি অবাধে নাপাক বস্তু খায়, খারাপ বস্তু খায়, তাইলে লাহে লাহে তার লাঞ্চটা খারাপ হয়ে যায়, কল্পটা খারাপ হয়ে যায়, দিনের কথা তাদের অন্তরের ভিতরে আর ঢোকে না। আমার যুবকেরা, পর্দার আড়ালের যুবতী মেয়েরা, তোমরা কান খুলে শুনে রাখো। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর জিহ্বা দান করেছে, এই জিহ্বা দিয়া সদা সর্বদাই আল্লাহর জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কলবি যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তু পরিষ্কার পরিচ্ছন্ন করার সুব্যবস্থাপনা রয়েছে, আর মানুষের অন্তর পরিষ্কার করার একমাত্র ব্যবস্থাই হলো আল্লাহর জিকির। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলি, এখনো সময় আছে। এই জিহ্বা দ্বারা বাপ মাওকে গালি দিও না, এই জিহ্বা দ্বারা মুরব্বিদেরকে গালি দিও না, এই জিহ্বা দ্বারা অশ্লীল কথা তোমরা জীবনেও মুখ দিয়ে বের করিও না। কারণ আল্লাহ যদি ইচ্ছা করে এই জিহ্বাটা শিলের মতন, পাথরের মতন করে দিলে আর জীবনের বেড়া পার, আর শেষ, বাহাদুরি শেষ হয়ে যাবো। এই জন্য আপনাদেরকে বলি, অনেক কিছুই বলার ছিল। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই যে মদ, ভাং, গাঞ্জা, গুটখা ইত্যাদি আপনারা ছেড়ে দিবেন তো ইনশাল্লাহ, নাকি? হ্যাঁ, জুয়া এগুলা ছেড়ে দিবেন তো? কে কে এগুলা ছেড়ে দিবেন? আপনারা হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সবাই হাত তোলেন যে আল্লাহ ইসলামে এগুলা নাই, আমরা বাদ দিলাম আজকের থেকে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।